অর্জন করে থাকে। চরিত্রের কারণে মানুষ সমাজে নন্দিত হয়ে থাকে এবং ভালো হয়ে থাকে। যার অভাবের কারণে যে সম্মানের অভাবের কারণে মানুষ সমাজে লাঞ্ছিত, ঘৃণিত, অপমানিত, অপদস্থ হয়ে থাকে, তা হচ্ছে চরিত্র। আপনার চরিত্র যদি ভালো থাকে, আপনার আখলাক যদি ভালো থাকে, তাহলে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আপনি ভালো হবেন এবং আপনি পৃথিবীতে মানুষের কাছেও ভালো হবেন এবং আপনার জন্য জান্নাত নির্ধারিত। সম্মানিত সুধী, আমরা জানি মানুষ যখন মারা যায়, মারা যাওয়ার পরে যখন তাকে দাফন করা হয়, যখন তাকে মাটি দেওয়া হয়, তখন আমরা অনেক মানুষই বলাবলি করে, আরে মানুষটা ভালো ছিল না, মানুষটা বদমাশ ছিল, মানুষটা দুশ্চরিত্রের মানুষ ছিল, এইভাবে মানুষজন আলোচনা করে। আবার যদি মানুষ ভালো হয়, চরিত্রবান হয়, আদর্শবান হয়, তাহলে কি করে? মানুষ তার জন্য দোয়া করে, মানুষটা ভালো ছিল, মানুষটা মানুষের উপকার করেছে, মানুষের সমাজের জন্য কাজ করেছে, এইভাবে মানুষ তার জন্য দোয়া করতে থাকে। তাহলে মানুষের জন্য সবচাইতে ভালো ইবাদত আর সবচাইতে সঠিক ইবাদত হচ্ছে নম্রতা, ভদ্রতা আপনার অন্তরের মধ্যে এবং আপনার পোশাক আশাকের মধ্যে আপনাকে চরিত্র বাস্তবায়ন করতে হবে। সম্মানিত সুধী, আমরা জানি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের মধ্যে থেকে রাসূল পাঠিয়েছেন এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে নিশ্চয় তোমাদের মধ্যে থেকে আমি তোমাদের জন্য রাসূল পাঠিয়েছি, যে রাসূল তোমাদের জন্য কষ্ট ভোগ করেছে, যে রাসূল তোমাদেরকে ক্ষমা করে দিয়েছেন, যে রাসূল তোমাদের জন্য ক্ষমা প্রার্থনা করেছেন। তোমাদের জন্য আমি কি পাঠিয়েছি? রাসূল পাঠিয়েছি, যেন রাসূল তোমাদের জন্য আল্লাহর কাছে সুপারিশ করে, তোমাদেরকে পথ দেখায়, এই জন্য রাসূল পাঠিয়েছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনদিন নিজের জন্য কখনো কারো কাছে বর্দা নেননি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাইফের ময়দানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাথর মেরে রক্তাক্ত করে দিয়েছে কাফেররা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাথর মেরে রক্তাক্ত করে দিয়েছে। ফেরেশতা বলছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি একবার অর্ডার দেন তাহলে এই দুই পাহাড়কে চাপিয়ে তাদেরকে ধ্বংস করে দেব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, না, এদেরকে তোমরা পাহাড় চাপিয়ে দিও না, কারণ এদেরকে যদি বাঁচিয়ে রাখো, এদের মধ্যে থেকেই এমন কিছু লোক আসবে, এমন কিছু সন্তান আসবে যারা আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করবে, আল্লাহর একত্ববাদের ইবাদত করবে, এদেরকে তোমরা ছেড়ে দাও। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে ক্ষমা করে দিয়েছেন, তাদের সঙ্গে সুন্দর আখলাকের সঙ্গে কথা বলেছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখলাক সম্পর্কে যদি আমরা জানতে চাই, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রাস্তা দিয়ে যেতেন, ছোট বাচ্চাদেরকে সালাম করতেন, ছোট বাচ্চাদেরকে কোলে নিতেন, তাদের সঙ্গে ভালোভাবে কথা বলতেন এবং জানেন হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু দুই নাতিকে দিয়ে তিনি ঘোরাঘুরি খেলতেন, কত ভালোবাসতেন তিনি বাচ্চাদেরকে। এবং আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান লা ইউরহাম লা ইউরহাম, যারা মানুষকে দয়া করে না, যারা বাচ্চাদেরকে দয়া করে না, আল্লাহ তাদেরকে কি করে না? দয়া করে না। আপনি একজন মানুষকে ভালোবাসবেন, আপনি একজন ছোট বাচ্চাকে ভালোবাসবেন, আপনার ভাইকে ভালোবাসবেন, তো আল্লাহ আপনার প্রতি কি করবেন? দয়া করবেন। আর আপনি যদি দয়া না করেন, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকেও দয়া করবেন না। সমাজ সুধী, আমাদের বক্তব্য আজকে, আমাদের এই যে বক্তব্য, এই বক্তব্য থেকে আমরা কিছু শিখবো, এটা আমাদেরকে মনে রাখতে হবে। সমাজ সুধী, আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যদি আমরা চরিত্র দেখতে যাই, আখলাক দেখতে যাই, তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফকির মিসকিনদের জন্য দোয়া করেছেন এবং তিনি বলেছেন, এটাও বলেছেন যে আল্লাহ, আমি জীবিত থাকা অবস্থায় যেন আমি মিসকিন হয়ে থাকি এবং আমি মরা অবস্থাতেও যেন মিসকিন হয়ে থাকি এবং আমি মিসকিনদের সঙ্গে যেন উঠা-বসা করতে পারি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি সারা বিশ্বের নেতা, রহমাতুল লিল আলামিন নবী, সেই নবী বলছেন যে আল্লাহ, আমি পৃথিবীতে মিসকিন হয়ে থাকতে চাই এবং মিসকিনের সঙ্গে উঠা-বসা করতে চাই এবং আমি মরার সময় যেন কি করতে চাই? মিসকিন হয়ে যেন মৃত্যুবরণ করি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। এবং আপনারা জানেন, আমাদের সন্ততি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি যখন কাফেররা মক্কা থেকে মদিনায় তাড়িয়ে দিলেন, তিনি মার পরে খেয়ে যে মক্কাতে ছাড়ার সংকল্প ছিল না, যে নবীকে
এলেন তখন তিনি মানুষকে বললেন আজকে আমার কারো প্রতি অভিযোগ নেই, সবাইকে আমি ক্ষমা করে দিলাম। যেই মানুষরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাথর মেরেছেন, ভুঁড়ি চাপিয়ে দিয়েছেন, কত অত্যাচার করেছেন মক্কার বাসীরা, কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে ক্ষমা করে দিয়েছেন। কেমন মানুষ ছিলেন, কেমন কমল হৃদয়ের মানুষ ছিলেন তিনি, কেমন হৃদয় ছিলেন তার যে মানুষকে ক্ষমা করে দিতেন, দেখলে মানুষকে ক্ষমা করে দিতেন। কোনো মানুষের সঙ্গে কোনো কথা বলেননি, কোনোদিন মানুষের সঙ্গে অন্যায় কথা বলেননি। আপনি এমন কোন হাদিস পাবেন না, এমন কোন ইতিহাসের বই পাবেন না যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সঙ্গে কটূক্তি করেছেন, তার সঙ্গে জোরে আওয়াজে কথা বলেছেন, কাউকে অন্যায় কথা বলেছেন। আর আজকে যদি আমাদের দিকে লক্ষ্য করা যায়, আমরা যদি আমাদের নিজেদের দিকে লক্ষ্য করি, তো আমরা মানুষকে মানুষ মনেই করি না। আমাদের টাকার যে অহমিকা, জমি জায়গার যে অহমিকা, আমরা মানুষকে মানুষ মনেই করি না, আমরা কিছুই মনে করি না। আজকে আমার ভাই, আজকে আমার পাড়া প্রতিবেশী কে আমরা মানুষ মনে করি না। সম্মানিত সুধী, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত মানুষকে সালাম করেছেন, সমস্ত মানুষের জন্য দোয়া করেছেন, এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যু অবস্থায় মৃত্যু শয্যায় ছটফট করছেন। অথচ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার ডাক দিয়েছেন, ইয়া উম্মতি ইয়া উম্মতি